নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এইবারের বাজেটে কি চমক দেখা গেল, সরকারি কর্মী সমেত সমস্ত মানুষের জন্য কি সুযোগ সুবিধা কেন্দ্র সরকার ঘোষণা করলো, অবশ্যই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন, ভিডিওটি লাইক করে অনেক শেয়ার করুন। এইবার বাজেটে কিন্তু কেন্দ্র সরকার অনেক চমক দিয়েছে, অনেক কিছুতে কিন্তু ছাড় দেওয়া হয়েছে, অনেক কিছুর দাম কমেছে। কি জিনিসের দাম কমলো, কি জিনিসের দাম বাড়লো, তাতে সাধারণ মানুষের কি সুবিধা পাবে, কেন্দ্রীয় সরকারি কর্মী ও রাজ্য সরকারি কর্মীরা কি সুবিধা পাবে, এই ভিডিওতে আমরা দেখে নেব। নতুন বাজেটে কোন জিনিসের দাম কমলো আর কোন জিনিসের দাম বাড়লো দেখে নিন এক নজরে। দেখুন, দাম কমলো যেসব জিনিসের, স্বাস্থ্য খাতের জন্য বড় ঘোষণা, 36টি জীবনদায়ী ওষুধ যেমন ক্যান্সার ও অন্যান্য দুরারোগ্য চিকিৎসার ওষুধের ওপর শুল্ক পুরোপুরি মুক্ত করা হয়েছে। 6টি জীবনদায়ী ওষুধের ওপর শুল্ক 5% থেকে 0 করে দেওয়া হয়েছে। মেডিকেল সরঞ্জামে এখন থেকে আরও সস্তা হবে, অর্থাৎ মেডিকেল ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। ইলেকট্রিক পণ্য ও প্রযুক্তি, মোবাইল ফোন, টিভি উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন উপাদানের ওপর সম্পূর্ণ মুক্ত করে দেওয়া হয়েছে, করমুক্ত করে দেওয়া হয়েছে। ইলেকট্রিক গাড়ি ও লিথিয়াম ব্যাটারির ওপর শুল্ক ছাড় দেওয়া হয়েছে। এছাড়া দেশে তৈরি কাপড়ের ওপর করমুক্ত করে দেওয়া হয়েছে। চামড়ার জিনিসপত্রের ওপর কর হ্রাস করা হয়েছে। বরফের মাছ এবং দেখতে পাচ্ছেন কিছু কৃষিজাত পণ্যের ওপর কর ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ ইলেকট্রিক, স্বাস্থ্য ও পরিষেবা দপ্তর জিনিসের ক্ষেত্রে বাজেটে 2025 একটি বড় স্বস্তি দিয়েছে কেন্দ্র সরকার। দেখুন, প্রবীণ নাগরিকদের জন্য সুখবর, 2025-26 অর্থবর্ষে নতুন কেন্দ্রীয় বাজেটে প্রবীণ নাগরিকদের জন্য স্ট্যাটাস ডিডাকশন পরিমাণ 1 লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, যা তাদের করের বোঝা অনেকটাই কমাবে। এই নতুন বাজেটে সাধারণ মানুষের জন্য যেমন কিছু পণ্য সস্তা হয়েছে, তেমনই কিছু পণ্যের দাম বৃদ্ধি করে দেওয়া হয়েছে। যারা মেডিকেল, ইলেকট্রিক গাড়ি, দেশের তৈরি পোশাক কিনতে চান তাদের জন্য এই বাজেটে ইতিবাচক। তবে টিভি, মোবাইল স্ক্রিনের দাম বৃদ্ধির সম্ভাবনা থাকায় প্রযুক্তিপ্রেমী ও মানুষদের জন্য এই বাজেটে কিছুটা চাপ সৃষ্টি হতে পারে। মধ্যবিত্ত নিম্নবিত্ত স্বস্তি, বাজেট প্রসঙ্গে মন্তব্য সুকান্ত মজুমদারের। মোদী সরকারের বাজেটে মধ্যবিত্তের জন্য বিশাল আয়কর ছাড়, এখানে দেখতে পাচ্ছেন 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্য সরকারি কর্মীরা এবং কেন্দ্র সরকারি কর্মীরা যাদের বেতন বছরে 12 লক্ষ টাকার নিচে, তাদের কোনো রকম আয়কর দিতে হবে না। সমস্ত সাধারণ মানুষের জন্যই কিন্তু তাই, 12 লক্ষ টাকার নিচে থাকলে আপনাদের কোনো আয়কর দিতে হচ্ছে না। আর কি বলে যে বাজেটে ভূষয়ী প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর ও অমিত শাহ, দেখতে পাচ্ছেন বয়স্কদের ক্ষেত্রে কর ছাড় 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হয়েছে। অর্থাৎ প্রবীণ নাগরিকদের কিন্তু আয়কর ছাড় 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হয়েছে। দেখতে পাচ্ছেন জেলায় সরকারি হাসপাতাল ও ক্যান্সার সেন্টার, অর্থাৎ জেলায় সরকারি হাসপাতাল তৈরি এবং ক্যান্সার সেন্টার তৈরি কিন্তু অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলের সময়সীমা বাড়ালো কেন্দ্র। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলের কিন্তু সময়সীমা বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকার। বয়স্কদের ক্ষেত্রে বাড়ল কর ছাড়। তৃতীয় মোদী সরকারের বাজেটে মধ্যবিত্তের জন্য বড় ছাড়। নতুন আয়কর কাঠামোয় 12 লক্ষ পর্যন্ত আয়কর মুক্ত করা হয়েছে। নতুন বিল আয়করে আরও সরলীকরণ আশ্বাস কেন্দ্র অর্থমন্ত্রীর। 36টি ক্যান্সারের ওষুধের কিন্তু শুল্ক মুক্ত করা হয়েছে। আগামী সপ্তাহে নতুন আয়কর বিল পেশ করা হবে।